নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে 4 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। তো এবার প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন ঢুকছে না? এর পেছনে রয়েছে 8টি গুরুত্বপূর্ণ কারণ, যে কারণগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডেসক্রাইব করব, এবং সেই কারণ জানার পরে তোমরা সেটাকে কিভাবে রেকটিফাই করবে সেগুলোও তোমাদের কাছে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকতে পারে সেই ব্যাপারেও আপডেট কি রয়েছে সেটাও তোমাদের কাছে তুলে ধরব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখো, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3রা আগস্ট পর্যন্ত অনেকেরই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। এবার এই টাকা না পাওয়ার পেছনে রয়েছে 8টি গুরুত্বপূর্ণ কারণ। সেই কারণগুলো কি কি এক এক করে তোমাদের কাছে ডেসক্রাইব করছি। তো প্রথম যে কারণটি সেটি হলো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক যেটা সক্রিয় না থাকা। দেখো, তোমার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তুমি যেটা করেছো, ধরো তুমি আবেদন করেছো, সব কিছু ঠিকঠাক আছে, তোমার আবেদন অ্যাপ্রুভালও হয়ে গেছে, কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক করা নেই, অর্থাৎ ট্রেজারি থেকে যে নামের তালিকা অনুযায়ী যাদের যাদের অ্যাকাউন্টে মানে বেনিফিশিয়ারি যে টাকাটা ক্রেডিট করা হবে, তো সেইখানে যখনই তারা পাঠাচ্ছে, তোমাদের ডিবিটি লিঙ্ক না করা থাকার জন্য সেটা কি দেখাচ্ছে, তোমাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। তোমরা যখন স্ট্যাটাস চেক করবে দেখবে পেমেন্ট ফেলিওর বলে আসছে। এই পেমেন্ট ফেলিওরের পেছনে কিন্তু যদি তোমার ডিবিটি লিঙ্ক না করা থাকে তার জন্যই কিন্তু এই পেমেন্ট ফেলিওরটা দেখাচ্ছে। এবার তোমাকে প্রথমেই সেটা চেক করতে হবে। কিভাবে চেক করবে? প্রথমে যেটা করতে হবে, তোমাদের আধারের অফিসিয়াল সাইটে যেতে হবে। অফিসিয়াল সাইটটা কি? UIDAI, এটা দিয়ে সার্চ করবে। এইটা নিয়ে ভিডিও রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই সেটা একবার চেক করবে। যদি তোমাদের অ্যাক্টিভ দেখায় স্ট্যাটাসে, ঠিক আছে, ডিবিটি লিঙ্কের জায়গায়, তাহলে তো ঠিক আছে। আর যদি না দেখায় তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, সেটাকে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। এবং করার ভিডিওও কিন্তু আমি চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এবার করার পরে তোমাদের যেটা করতে হবে, তারপরে তোমাদের পৌরসভায় বা তোমাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। সেখান থেকেই কিন্তু তোমরা মানে তাদের কাছে সেই পোর্টালের মাধ্যমে, অনলাইন পোর্টালের মাধ্যমে সেটাকে তারা এখানে এডিট বা মডিফিকেশন করে দেবে। ঠিক আছে, তারপরেই কিন্তু তোমাদের মানে কাজটা সলভ হবে। তাছাড়া কিন্তু তোমরা নিজেরা কিন্তু এটা করতে পারবে না। ওকে, তোমরা শুধু চেক করতে পারো তোমাদেরটা অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই। ওকে, আচ্ছা, পরবর্তী কি আছে? পরবর্তী হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে অমিল। দেখো, আধারে এক নাম রয়েছে, আধারে একটা নাম রয়েছে, এবং যখন তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে তখন দেখছে অন্য নাম, তাহলে সেক্ষেত্রে আবেদনপত্রের মধ্যেও অমিল রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আবেদনপত্রে একটা নাম, ব্যাংক অ্যাকাউন্টে আর একটা নাম, আধার নাম্বারে আর একটা নাম। তো এই যে যদি নামের মধ্যে যদি এত গরমিল হয়, তাহলে বুঝবেটা কি করে যে তুমি আসল বেনিফিশিয়ারি? ঠিক আছে, তো সেক্ষেত্রে এইটায় সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে। এর জন্যও কিন্তু যেটা তোমাকে করতে হবে, এগুলোকে সংশোধন করতে হবে। এবং এই সংশোধন করার জন্য তোমাদের যেটা করতে হবে, ব্লক অফিস বা তোমাদের যে এসডি অফিস যেটা রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো, তারাই কিন্তু করবে। এছাড়া তোমাদের বাড়ি বাড়িও ভিজিট করছে, সেই দিদিদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো তারাও কিন্তু এই ব্যাপারে তোমাদের হেল্প করতে পারে। ঠিক আছে, তবে মেন ভালো হয় যে তোমাদের এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করা। ঠিক আছে, কারণ এই ব্যাপারে তারাই কিন্তু একমাত্র হেল্প করবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক না থাকা। দেখো, অনেকেই আছে যারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের কোনো লিঙ্কই নেই, কিন্তু সেটা তোমাদের এখানে মানে সেই ব্যাংক অ্যাকাউন্টই দিয়ে দিয়েছে যারা অফলাইনে ফিল আপ করেছে। তো এই সব বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয়েছে, এবার এই সমস্যাগুলোর জন্যই কিন্তু আজকে যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। অনেকেরই কিন্তু এই ক্যান্সেল হয়ে গেছে আবেদন, সেইগুলোর জন্য। অনেকের দেখবে রিভার্টেড দেখাচ্ছে। এই রিভার্টেডের পেছনেও কিন্তু এই কারণটাই কিন্তু রয়েছে। ওকে, তো এগুলো তোমাদের অবশ্যই সংশোধন করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আবেদনপত্রের যাচাই, মানে ভেরিফিকেশন এখনও সম্পন্ন না হওয়া। তোমার ধরো সব কিছু ফর্ম ফিল আপে ঠিক আছে, একদম ওকে আছে, প্রত্যেকটি যা যা তোমাদের ইনফরমেশান দিয়েছে সেগুলো জেনুইন, তুমি একজন যোগ্য ব্যক্তি, কিন্তু তোমাদের এখনও ভেরিফিকেশন কমপ্লিটই হয়নি। এরকম প্রচুর রয়েছে যাদের প্রায় 1 মাস হতে চলল, তাদের কিন্তু এখনও পর্যন্ত সাবমিটেডই দেখাচ্ছে, কোনো রকম কোনো নেক্সট আপডেটে কিন্তু যায়নি, সাবমিটেডই দেখিয়ে যাচ্ছে। অনেকের আছে যারা এখনও পর্যন্ত তাদের আন্ডার ইনকোয়ারি দেখিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের লাস্ট
লাস্ট স্ট্যাটাসটা কি দেখিয়েছিল সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। তো যদি তোমাদের ভেরিফিকেশান না কমপ্লিট হয়ে থাকে, তো ভেরিফিকেশানের ব্যাপারে এখন গতি আনা হচ্ছে, যেহেতু তোমাদের 31শে আগস্টের মধ্যেই তোমাদের সম্পূর্ণ প্রসেস তারা কমপ্লিট করে নেবে। তো ভেরিফিকেশান কমপ্লিট হলেই কিন্তু তোমাদের যখনই যাদের যাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার পরেও তোমরা অপেক্ষা করে আছো এবং যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল হয়নি, তখনই তোমাদের স্ট্যাটাসে এই অ্যাপ্রুভড লেখাটা যখনই আসবে, তখনই জানবে যে তোমাদের ফর্ম পুরো সম্পূর্ণ সব ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি তোমাদের ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই তোমাদের যোজনার যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক ডিবিটি সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হওয়া। অনেকের আছে যে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, একটা দুটো তিনটে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা রয়েছে। এবার যেটাতে নির্দিষ্টভাবে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, যেটা নির্দিষ্টভাবে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটা নির্বাচন না হওয়ার পেছনেও কিন্তু এই পেমেন্ট ফেলিওর যেটা তোমাদের অনেকের হচ্ছে সেই প্রবলেমটাও কিন্তু হয়েছে, বা অনেকের আবার রিভার্টেডও হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী সেটি হলো সরকারি কর্মচারী। দেখো, তোমাদের কন্ডিশন অনুযায়ী বলা ছিল নোটিফিকেশানে, সরকারি কর্মচারী যারা আছে তারা কিন্তু পাবে না। তুমি যদি সরকার আন্ডারটেকিং যদি কোনো সংস্থায় কাজ করো তারাও কিন্তু পাবে না। পেনশনভোগী যারা রয়েছে তারাও কিন্তু পাবে না। যারা ইনকাম ট্যাক্স দেয়, আয়করদাতা, সেই পরিবারের সদস্য হওয়ার তারাও কিন্তু অযোগ্য বলে বিবেচিত হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এরকম ভুল তথ্য দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু প্রকল্পের টাকা পাওয়ার কথা ভাবা ছেড়ে দাও। কারণ তোমাদের যখনই ধরা পড়ে যাবে না, তখন কিন্তু প্রকল্পের টাকা কিন্তু কখনোই তোমরা পাবে না, তোমাদের ফর্ম সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। পরবর্তী হচ্ছে ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া। দেখো, এটা অনেকেই রয়েছে যারা ভুল অসম্পূর্ণ নথি জমা দিয়েছে। প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপে ভুল করেছে, ঠিক আছে, এবং যে নথি জমা দিয়েছে সেই নথির মধ্যেও কিন্তু পুরো মানে একটা অস্পষ্ট ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করেছে। অনেকে আছে যে ডকুমেন্টটা প্রয়োজন সেই ডকুমেন্টটা আপলোড করেনি, অন্য ডকুমেন্ট ভুল করে আপলোড করে ফেলেছে। এই রকমও কিন্তু অনেকের মাল্টিপল সমস্যা হয়েছে। তো এই সব সমস্যার জন্য তোমাদের যেটা করতে হবে, যদি তুমি যোগ্য ব্যক্তি হও, ঠিক আছে, যদি তুমি যোগ্য ব্যক্তি হয়, তোমাদের যোগাযোগ করতে হবে কিন্তু তোমাদের যে প্রশাসনিক অফিসে গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। তারাই কিন্তু এই ব্যাপারে কি করা যেতে পারে তারা কিন্তু সেটা বলে দেবে। কারণ বর্তমানে যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তো এই রকম যারা একটা ভুলভাল নথি দিয়ে যারা আবেদন করেছে, প্রথম কথা তাদের ফর্ম তো রিজেক্ট হবেই। আর একবার মাথায় রাখবে, যদি তোমাদের রিজেক্টেড হয়ে যায় তারপরও কিন্তু আর কোনো রকমভাবে সংশোধন কিন্তু করা যাবে না। কিন্তু আন্ডার ইনকোয়ারি হওয়া মানে হচ্ছে তোমাদের আরেকবার রিভেরিফিকেশন করার জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্যও তোমাদের প্রশাসনিক যে জায়গায় কিন্তু অফিসে গিয়ে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে যে তুমি ভুলভ্রান্তি করে ফেলেছো ফর্ম ফিল আপে, কিন্তু তুমি একজন যোগ্য ব্যক্তি। একটা কথা মাথায় রাখবে, যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু প্রকল্পের সুবিধা পাবে, কিন্তু যারা অযোগ্য তারা যেমনভাবেই আবেদন করুক না কেন, যে কোনো সময় গিয়ে কিন্তু তাদের ফর্ম রিজেক্ট কিন্তু হয়েই যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি। দেখো, লাস্ট হচ্ছে প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে কিস্তি ধাপে ধাপে ছাড়া হওয়া। দেখো, এটাও কিন্তু একটা কারণ যে তোমাদের ফর্ম অ্যাপ্রুভড হয়ে গেছে, একদম অ্যাপ্রুভড হয়ে গেছে, ডিবিটি লিঙ্ক সব কিছু তোমাদের একদম ওকে আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তবুও কেন প্রকল্পের টাকা ঢুকছে না? সব কিছু যদি ওকে থাকে, অনেক দিন হলো আবেদন করেছো, তাহলে এবার হচ্ছে প্রশাসনিক বা প্রযুক্তিগত কারণে কিস্তি ধাপে ধাপে ছাড়া হচ্ছে। দেখো, তারা কিন্তু যেহেতু একেবারে সময় যেহেতু চলে এসেছে 31শে আগস্টের মধ্যে তাদের প্রত্যেকটা মানে কাজ তাদেরকে কমপ্লিট করতে হবে, তারা একবার কিন্তু ভালো করে ভেরিফিকেশান করে নিতে চাইছে, এবং ভেরিফিকেশান করার পরে তারা আস্তে আস্তে করে কিস্তির টাকা ধাপে ধাপে, সবাইয়ের কিন্তু একসাথে নয়, ধাপে ধাপে কিন্তু টাকা রিলিজ করবে। ঠিক আছে, ওকে, তো সেইটাই কিন্তু এখানে বলতে চাইছে। ওকে, তাহলে এই কারণগুলো তোমরা বুঝে নিলে। এবার মেন ব্যাপার হচ্ছে যে কবে আসতে পারে আগস্টের কিস্তি। দেখো, এই জায়গাটা বলে রাখি, সাম্প্রতিক তথ্য অনুযায়ী আগস্ট মাসে 3,000 টাকা কিস্তি মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে, ঠিক আছে, অর্থাৎ এই যে সপ্তাহের মধ্যে, অর্থাৎ এখানে 7ই আগস্টের থেকেই কিন্তু পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু ঢুকতে শুরু করবে। অলরেডি কিন্তু 3 আগস্ট পর্যন্ত একেবারে যে ঢোকেনি তা নয়, কিছু কিছু মহিলার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে।
সেই সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু বেশি সংখ্যক যারা রয়েছে তাদের কিন্তু আস্তে আস্তে পরপর কিন্তু কিছু কিছু করে কিন্তু ধাপে ধাপে ঢুকতে শুরু করছে। এবং এখানে বলছে যে তাই যাদের এখনও পর্যন্ত টাকা এখানে বলছে যে টাকা আসেনি তাদের কয়েকদিন অপেক্ষা করার সাথে যে 8টি কারণ জানানো হয়েছে সেই কারণগুলোকে অবশ্যই তোমাদের একবার চেক করে নিতে হবে। যে 8টি কারণ তোমাদের বললাম সে 8টি কারণও কিন্তু তোমাদের পরপর কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে এখানে দেখো যে সমস্ত যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা না আসে তাহলে কিন্তু স্থানীয় যে প্রশাসনিক অফিসে তোমাদের অভিযোগ জানিয়ে বা আবেদনপত্রের যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে হবে এবং নেওয়াই সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে, ঠিক আছে। যদি তোমাদের সব কিছু একদম ঠিক থাকে, তুমি একজন যোগ্য প্রার্থী কিন্তু অনেক দিন হয়েছে তুমি আবেদন করে বসে আছো, অ্যাপ্রুভডও দেখাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, ডিবিটি লিঙ্ক নিয়েও কোনো সমস্যা নেই, তাহলে কেন ঢুকছে না এই ব্যাপারে তোমরা একবার যাচাই করার জন্য তোমাদের প্রশাসনিক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমাদের লাস্ট স্ট্যাটাস কি দেখিয়েছিল, তোমাদের কি দেখিয়েছিল সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। বর্তমানে তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তো যখনই স্ট্যাটাসের আপডেট আসবে বা ওই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের কাছে জানানো হবে। কিন্তু তোমাদের লাস্ট যে স্ট্যাটাস দেখিয়েছিল সেটা কি দেখিয়েছিল সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। আর গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।